বাহ, এইবার ভোট দিতে আসা যেন হলিউডের অ্যাকশন মুভির মতো, মনে হচ্ছে এখনই কেউ আমাকে ধরে নিয়ে যাবে। চাচা আসসালামু আলাইকুম। ভোট দিতে এসেছেন, কিন্তু দেখে তো মনে হয় অন্য দলের লোক। এই কেলটু ভাতিজা, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি কি বিয়ে খাইতে আসছি? আমি তো দেশের অরিজিনাল নাগরিক, ভোট দেওয়া আমার অধিকার, কথাটা মনে রাখো। ঠিক আছে চাচা, সবে বুঝলাম, কিন্তু ভোট দিয়ে বের হওয়ার পর কোনো সাংবাদিকের সামনে কথা বলবেন না। কথা বললে কিন্তু হাওয়ার মতো উইরা যাইবেন। আরে ডাবলু মিয়া, যে ভোট দিতে এসেছেন ভাই। ঠিক আছে যান। কেলটু মাস্তানের প্রতীক মনে আছে তো? কিরে টিটু, এইভাবে কথা বলছিস কেন? মনে হচ্ছে চুরি করতে আসছি মিয়া। আমি নিজেই ঠিক করব কাকে ভোট দেব, তোদেরকে দালালি করতে হবে না। আরে ভাই, সবাই তো জানে কে জিতবে, আপনার হাত ব্যথা করার দরকার কি? এই কি কাণ্ড, আমার ভোট দেখি আগেই পড়ে গেছে, এই জন্যই কি দেশ স্বাধীন করছিলাম। এই যে কাকা, জনগণের স্বার্থে আমরা আপনার মতো ভোটারদের কষ্ট কমিয়ে দিচ্ছি, এখন নিশ্চিন্তে বাসায় যাইতে পারেন। বাহ, এতদিন জানতাম ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয়, এখন দেখি নেতা ভোটও দিয়ে দেয়। এই হইল আমাদের ডিজিটাল বাংলাদেশ। এই ভোট কেন্দ্রে কারচুপি হচ্ছে, আমরা এই ভোট মানি না, মানব না। আরে বেবি আপা, এভাবে বলছেন কেন? আপনার তো নিজ এলাকা থেকেই কম ভোট পড়েছে, ব্যাপার কি? ভোটারদের আবার টাকা দিয়ে ঘুমিয়ে রাখছেন নাকি? ভোটাররা সারা রাত কাজ করে ব্যস্ত ছিল, তাই সময় মতো আসতে পারে নাই। ভোট দিতে না পারলেও ফেসবুকে পোস্ট দিতে পারে, তাই না আপা? যাই হোক, আপনি আবার হাসিনা আপার মতো নাটক কইরেন না। জনগণ খেপলে আপনিও নিরুদ্দেশ হবেন, কথাটা মনে রাখেন। আরে কি যে বলো মিয়া, এখন থামো, ভোটের ফলাফল শুনতে দাও। ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে। কেলটু মাস্তান ৯৯% ভোট পেয়ে জয়ী, বিরোধী দলের প্রাপ্ত ভোট ১%। আমি এই ফলাফল মানি না। আপনাকে মানতে হবে না, সব জনগণের বিচার। আমরা শুধু দাঁড়িয়েছিলাম আপা, বাসায় আসিয়েন, মিষ্টি খেয়ে যাবেন। বাংলাদেশে ভোট দেওয়া আসলেই অ্যাডভেঞ্চার। যাই হোক, দেখা যাবে পরের বার আবার কি হয়।